নমস্কার, সকলকে আমার টক মিষ্টি পরিবারে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে যে বুধবার, আর এখন দুপুরবেলা বসে বসে আমলকিটাকে ছিললাম। তাকে ছিলে নিয়ে এবার একটু গ্লাসে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ, যাতে আমলকির সব স্বাদ ওই জলের মধ্যে চলে আসে। পরে একটুখানি লবণ মিশিয়ে আর রোদে দাঁড়িয়ে খাবো এটাকে। ততক্ষণ একটু ফল খেয়ে নিই, তারপর রোদে যাচ্ছি, আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর এটা না খেতেও খুব সুন্দর লাগে। এই যে রোদেও এসে গেছি, জানলার কাছটায় দাঁড়িয়ে আছি, কারণ আজকে বেশি চুল ভেজাইনি, অল্পই ভিজিয়েছি। তার জন্য এখানে যে রোদটা আসছে তার চুল শুকনো হয়ে যাবে। আর গ্লাসে করে ওই যে রসটা নিয়ে এসছি, ও কি টক। নুনটা দিয়েছি বলে একটুখানি ভালো লাগছে খেতে, না হলে মনে হচ্ছে যেন কষা, তারপর টক টক অন্যরকম স্বাদ। আর এই দুপুরের পর থেকেই আমার শরীর ভীষণ খারাপ করে গিয়েছিল, আর ভিডিও বানানো হয়নি একবার। এই যে রাতের ডিনার নিয়ে বসেছি। আজ একটু ডিম তড়কা বানিয়েছিলাম, আর রুটি ছিল, রুটিতে একটু ঘি নিয়ে নিয়েছি, সাথে স্যালাড। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমি দরজা আটকাইনি। এই যে হ্যাজবলটা ওর ভিতরে না আটকে বাইরে হয়ে গিয়েছিল। ও ভোরবেলা গেছে ডিউটি, তারপরে আমি এমনি এঁটে দিয়ে শুয়ে পড়েছি। উঠে তো আমি অবাক, কী হলো, দরজা কেন আটকানি, যদি কেউ ঢুকে পড়তো। এটা ভেবেই আমার কি ভয় লাগছিল। যাই হোক, শ্যাম্পু করেছি, এখানে একটু রোদে এসে বসলাম। নমস্কার, সকলকে আমার টক মিষ্টি পরিবারে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে কটা জানেন? 2:45। রান্না করিনি, খেতে ইচ্ছা করছে না। কি রান্না করবো, ভালো লাগছে না রান্না করতে একার জন্য। যাই হোক, শ্যাম্পু করেছিলাম, এতক্ষণ রোদে বসেছিলাম, চুলটা শুকনো করে এসেছি। সেই এক টেনশান, বৃহস্পতিবার, আজকে ডাক্তারখানা যেতে হবে। আবারও সেই আগের সপ্তাহে যে ব্লাড টেস্ট হয়েছিল, তো সেই রিপোর্ট আজকে দেখবে ডক্টর। দেখে কি বলবে আমি জানি না, তার জন্য ভীষণ টেনশন হচ্ছে যে কী হবে। তারপর তো সব ঠিকঠাক। এবারে কি করবো, চুলটা একটুখানি আছড়ে নিই, বেরোতে হবে আবার 4টের সময়। তো জামাগুলো বার করে রাখবো, যে জামাটা পরে যাবো সেই জামাটা বার করে রাখবো। আর নেক্সট জল ভরতে হবে, জলগুলো খালি হয়ে গেছে বোতল। আর নেক্সট নাকে ওষুধ দিতে হবে, আজকে ওষুধ দিই হলো সারাদিন। চলো না, কী করবো। কালকে তো ভিডিও বানাতেই পারিনি সারাদিন। হ্যাঁ, তবু তো আজকে কটা বাজে, এখন বাজে হচ্ছে যে 1:45 মতো, তাই বেশি হবে হয়তো। তো এখন একটুখানি কথা বলতে পারছি, মনে হয় ভালো আছি। কি গাড়ি যাচ্ছে, সব সময় গাড়ির আওয়াজ হতেই থাকে এখানে গাড়ির আওয়াজ। আর বাড়িতে যাব যখন, বাড়িতে শুধু চারিপাশে বক্স বাজছে, মাইক চলছে, কারোর বাড়ি পুজো হচ্ছে, কারোর বাড়ি হরিনাম হচ্ছে, কারোর বাড়ি বিয়ে বাড়ি হচ্ছে, কারোর বাড়িতে অন্নপ্রাশন হচ্ছে, মানে সারা বছর ওখানে কিছু না কিছু লেগেই থাকে। কোনো দিনই সাউন্ড ফ্রি থাকা যাবে না ওখানে। তবু সেখানে গাড়ি ঘোড়ার আওয়াজ, গাড়ি একবার এলে কিছুক্ষণ পর আবার আসবে, তবু তো মাঝখানে খানিকটা সময় মানে সাউন্ড ফ্রি থাকা যায়। আর ওখানে বাবা, যতক্ষণ না কারেন্ট যাচ্ছে ততক্ষণ চলতেই থাকলো, বিরক্ত লেগে যাবে মাঝে মাঝে। সে ফোনে গান চালাতে হবে না, আর পাড়ার বাড়ি, পাশের বাড়ি, পাড়ার বাড়ি, যে কোনো বাড়িতে কিছু না কিছু চলতেই থাকে, তাদের গান শুনেই দিন কেটে যাবে। যাই হোক, চলো চুলটা আছড়ে নিই আমি। সেই কবে থেকে আমার টোনারের টিপেটা খালি হয়ে গেছে, তো আমি ভাবলাম যে বার করে রাখবো, তারপরে ভরবো কোনো। তো সেই দিনে বার করেছি, আর ভরার আর সময় পাইনি, খালি বোতলটার মধ্যে একটুখানি আছে আর ওতে, যার জন্য আজকে ভরে নিচ্ছি। এই কাজ তো নেই কিছু, রান্না তো করিনি, তো এটাই ভরে নিই, কাজ হবে।
এটা বায়োটিকের কিউকাম্বার টোনার। এটা গ্রীষ্মকালের জন্য খুব ভালো, মানে গ্রীষ্মকালে তো স্কিনটা প্রচুর অয়েলি হয়ে যায়, তার জন্য এইটা খুব ভালো। আর এই যে স্প্রে বটলের ভেতরে যে পাইপটা থাকে না, ওই পাইপটা না এতটা বড় ছিল, বেঁকে একদিকে গায়েতে বসে থাকতো, যার জন্য টোনার বেরোতো না। আমি যতই স্প্রে করে যাবো মুখে এসে বেরোবেই না, রাগ ধরে যায় তাড়াহুড়োর সময়। তো কি করেছি, কালকে আমি সন্ধ্যাবেলা কেটে দিয়েছি, নিচেটা কেটে দিয়ে ছোট করে দিয়েছি। এখন দেখছি খুব সুন্দর বেরোচ্ছে, মানে মাঝ বরাবর থাকছে। এক্সট্রা থাকলেই কি সেটা জড়ো হয়ে যায়, ওই জন্যই বেরোচ্ছিল না। আর এখন এই যে টিপে টিপে বোতলের মধ্যে টোনারটাকে ভরে নিচ্ছি আমি এখন। আর এটা করতে না আমার ভীষণ ভালো লাগে, এই যে খালি জিনিস ভর্তি করতে দারুণ লাগে, দারুণ। মনের মধ্যে কি একটা শান্তি যেন লাগছিল। এখন এতটা রয়ে গেল, এটা আটকে রেখে দিই, পরে খালি হয়ে গেলে আবার একটু ভরে দেবো। এখনো দাঁড়ান, আবার এটাকে স্প্রে বোতলটা লাগিয়ে দেখি স্প্রে হচ্ছে নাকি। এটার আবার তো একটুখানি কি বলে অসুখ আছে, বেরোতে যায় না। না, দেখছি কাটার পর কাজেই দিয়েছে, বেশ সুন্দর বেরোচ্ছে। এখন আমি বোতলে জলটা ভরে নিই। বিকালে আর সময় পাবো না, কারণ ডক্টর দেখাতে যাব। তো এসে সন্ধেবেলা আর ভালো লাগবে না, রান্না করব না নিজের চুল বাঁধবো, কত কিছু করব। তো জলটা ভরে নিই এখন। আর জল ভরতে ভরতে আমি ক্যামেরার দিকে তাকিয়ে দেখি, বাবা আমি কি গ্লো করছি। কেন এতটা চকচকে লাগছে বলুন তো? আমার স্কিনটা প্রচুর পাতলা হয়ে গেছে, আর তার উপর ওই জানলাগুলো খোলা আছে, দুপুরে রোদরা এসে ঢুকছে, তার জন্য মুখটা চকচক চকচক করছে। যাই হোক, কোনো কিছুর জন্য তো একটু হলেও স্কিনটা গ্লো করছে। আরে বাবা, শীতকাল বলে কথা, যদিও শীতকালে সবসময় স্কিন ড্রাই হয়ে থাকে, এখন তো তবু রোদ পড়েও না একটুখানি গ্লো করছে। আমাকে দেখে মনে হচ্ছে আমি যেন স্টপ হয়ে গেছি এখানে, এতটা ধ্যান দিয়ে জল ভরছিলাম। আমি নিজেই এডিট করার সময় এখন দেখছি বাবা ফটোটা কি এমনি স্টপ নাকি, না তারপর দেখছি আমি নড়েছি। ভয় পেয়ে গেছিলাম। আর এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডক্টর দেখাতে যাবো বলে। হাতে দুটো ছোলা নিয়েছি, খিদে খিদে পাচ্ছে মনে হচ্ছে। সাথে একটা বিস্কুটের প্যাকেটও নিয়ে নিয়েছি, যদি ওখানে খিদে পেয়ে যায় তো খাবো। আর এই প্রথমবার আমি অটোর এই পিছন দিকে বসেছি, সামনের দিকে সব ভিড় ছিল, তো আমরা তাড়াতাড়ি ছিল বলে উঠে পড়লাম এতেই। ডক্টর দেখানো হয়ে গেছে, এখন বাইরে বসে আছি, ও গেছে ওষুধ আনতে। কি অবস্থা, এই সবে এলাম, ভাত বসাতে হবে, মাংস আনতে গেছে, মাংস রান্না হবে। ডাক্তার বলেছে সব ঠিক আছে, সব ঠিক আছে। আমার নাক ঠিক হয়ে যাচ্ছে, ও মাই গড। অনেক কষ্টে অনেক ঠাকুরকে ডেকে নাকটাকে ঠিক আছে, আর 10 দিনের ওষুধ দিয়েছে, খালি কমপ্লিট। কি গরম, তো জোরে খিদে পেয়ে গেছে। দুপুরে রান্না করিনি তো, তখন বসে বসে বিস্কুট আমি নিয়েই গেছিলাম সাথে করে, যে খাবো বলে, কিন্তু আজকে বসতেই হয় না। যেখানেই যাচ্ছি, মানে দুটো ডক্টর দেখালাম, যেখানেই যাচ্ছি সেখানেই ডক্টর আগে থাকতে রেডি, আমরা শুধু লেট করেছি। যাওয়ার সঙ্গে সঙ্গেই ডাকছে আমাদের, নাম এসে গেছে। আগের সপ্তাহে গিয়ে কতক্ষণ বসেছিলাম, সে হচ্ছিলই না কিছুতে। আর এই সপ্তাহে আমাদের জন্য ডক্টর অপেক্ষা করছিলেন, যার জন্য খাওয়ার সময় পাইনি। এত খেতে পারছো, পেটে পুরো ছুঁচায় ডন মারছে। যাওয়ার সময় তবু ওই মুঠো ছোলা খেতে খেতে গেলাম, সে আর কতক্ষণ, পেটটা তোমার এতখানি। ভাত হয়ে গেছে, এরপর আমি বসিয়েছি শাক ভাজা। মেথি শাক কালকেই এনেছিল, ওকে বলেছিলাম এনে রাখতে বেলায় ভাজা খাওয়া বলে, তো আজকে বেলায় রান্না করিনি, সন্ধ্যেবেলায় ভেজে দুজনে গরম গরম খেয়ে নিলাম। আর এখন এই যে সব কিছু কেটেও রেখেছি, মাংসও চাপাবো। মাংসটা ম্যারিনেট করাই আছে, এখন পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। এইটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুন আর টমেটোটাও দিয়ে দেবো, ঝটপট রান্না আর কি। এইটাকে সুন্দর করে একটুখানি ভাজা হয়ে যাক, মানে কাঁচা গন্ধটা চলে যাক, তারপরে মশলা দিয়ে কষিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটা থেকে জল বেরিয়েছে, লবণ দিয়ে দিয়েছিলাম না, ওই জন্য জল বেরিয়েছে। এটা সুন্দর করে কষা হয়ে যাবে। এই যে আমি একটু গরম জলও দিয়ে দিয়েছি কষানোর পরে, এখন চাপা দিয়ে দেব। আর দেখেছেন আমি মাস্ক পরে রান্না করছিলাম, ডক্টর একদম বলেই দিয়েছে
যে একদম হাঁচি করা যাবে না, মুখে ওই জন্য চাপা। আমার মাংস হয়ে গেছে, লো ফ্লেমে দিয়ে আর আমি একটুখানি ওর সাথে বসে বসে গল্প করছিলাম। এখন এসে দেখছি যে মাংস হয়ে গেছে, এরকমই ঝোল ঝোল নামাবো, শুধু তো মাংসর ঝোল দিয়েই তো ভাতটা খাবো, তাই না? এই যে রাতের ডিনার নিয়ে বসে পড়েছি, এক থালা স্যালাড, মাংসর ঝোল আর ভাত। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।